মহাশয়। নমস্কার। মন্ডলের সভাপতি সম্মাননীয় তন্ময় সিংহ রায় মহাশয়কে আজকের এই যে অনুষ্ঠান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের বর্ধমান শহরে হার্ট অফ টাউন করচেন গেটের এই পবিত্র মাটিতে যে অবস্থান বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের উপার বিধায়ক সম্মাননীয় খোকন দাস মহাশয় সহ বর্ধমান শহর এবং বর্ধমান জেলার বিশিষ্ট বিদগ্ধ রাজনৈতিক বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ, এলাকার ব্যবসায়ীবৃন্দ এবং পথচল হয়েছে তার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে গোটা সমাজ তথা বাংলা তথা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে। আমরা মনে করি, আমাদের তৃণমূল কংগ্রেস মনে করে যে ধর্ষণ, নারী নির্যাতন, খুনের মতো ঘটনায় কোনো দোষী, কোনো অপরাধী ব্যক্তি, ভিন্ন ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি বা সাজা পাওয়া উচিত। আমাদের নেত্রী, আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী ঘটে তাহলে স্পেশাল তার বিচার দ্রুত নিষ্পত্তি করবে এবং প্রকৃত যে দোষী তাকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। কারণ সিবিআই বিচার ব্যবস্থাকে এত কী বলবো লিঙ্গার করে দিচ্ছে, যার জন্য বিরোধী রাজনৈতিক দলকে বিভিন্ন রকম আন্দোলন করে সুযোগ করে দিচ্ছে। আর তারা আন্দোলনের নামে সারা বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার নতুন কোনো মৃত্যুকে বাংলার বুকে ডেকে এনে বাংলাকে অশান্ত করতে চায়। তাই সিবিআই কাছে আমাদের আবেদন, আপনি আপনার বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করুন, দ্রুত প্রকৃত দোষীকে খুঁজে বার করুন এবং তাকে উপযুক্ত শাস্তি দিন। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী থেকে নেতৃবৃন্দ আমরা সহযোগিতা করছি। সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড তো বলতে গেলে একদম ভালোই না, তারা তো কোনো মামলায় নিষ্পত্তি করতে পারে। আমরা তো জানি যে সিবিআই বিশেষ করে বিজেপির সাহিত্যে পরিণত হয়ে গেছে। আমাদের তো মনে হচ্ছে যে বিজেপির নির্দেশে আজকে সিবিআই এইভাবে বিচারটাকে ফেলে রেখেছে। আর বাংলায় কিছু আরমার কিছু ক্যাডারকে ছেড়ে দিয়ে তারা মমতা ব্যানার্জির পদত্যাগ করছে। শুধুমাত্র সম্পন্ন মানুষ দেড় মাসে মমতা ব্যানার্জির দোষটা কোথায়, তৃণমূল কংগ্রেসের দোষটা কোথায়? আমরা তো বলছি কোনো রং নয়, কোনো বর্ণ নয়, কোনো ধর্ম নয়, কোনো রাজনীতি নয়, যে তাকে খুঁজে বার করলে তাকে শাস্তি দিতে। এটা আমরাও চাইছি। বিচলিত হয়ে আছে, একই সাথে উদ্বিগ্ন হয়ে রয়েছে যে এই রকম ঘটনা যেভাবে বিরোধীরা মাত্রাতিরিক্ত রাজনীতির রং দিয়ে এটাকে একটা বিভিন্ন খেলায় পরিণত করেছে, সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু উদ্বিগ্ন রয়েছে। শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন আরেকটা কারণে ফেক নিউজ ছড়িয়ে যেভাবে এই ঘটনাকে গোটা ভারতবর্ষে একটা দাঙ্গা লাগাবার হিংসার পরিস্থিতি সৃষ্টি করছে, সেই বিষয়ে কিন্তু উদ্বিগ্ন রয়েছে। অথচ রাজ্যের তথাকথিত বিরোধীরা, রাজ্যের যে বিরোধীরা রয়েছে তারা চেনে না জানার ভান করছে, তারা জেগে জেগে ঘুমাচ্ছে। তারা এটা ভালো করেই জানে যে আর্জি করে না হাসপাতালের 4 তলা সেমিনার রুমে যে আমাদের অবয়াত 8ই আগস্ট আর 9ই আগস্টের মধ্যরাতের সন্ধিক্ষণে যে ঘটনাটা ঘটেছিল, যে লড়াইটা চালিয়েছিল, সেই লড়াইটা কিন্তু একজন সাধারণ মানুষের মধ্যে লড়াই নয়।